ভারতে এক ভরি সোনা পাওয়া যাচ্ছে মাত্র 53,784 রুপিতে। ভাবুন তো, যেখানে বাংলাদেশে এক ভরি সোনার দাম প্রায় 2,14,000 টাকার মধ্যে, সেখানে ভারতে সেই সোনা মিলছে 53,784 রুপিতে। এবং হ্যাঁ, এটি সম্ভব হয়েছে ভারত সরকারের অনুমোদনে, কারণ তারা এখন সক্রিয়ভাবে 9 ক্যারেট সোনা প্রমোট করছে। ঠিকই শুনছেন, এটি 21 বা 22 ক্যারেট খাঁটি সোনা নয়, এটি 9 ক্যারেট বা 9 ক্যারেট সোনা, যা বাংলাদেশে সাধারণত বাজারে পাওয়াই যায় না। বাংলাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা মনে করেন, এই 9 ক্যারেট সোনা পরলে দেশের আর্দ্রতা ও পরিবেশের কারণে গয়নার রং দীর্ঘস্থায়ী থাকবে না। তাহলে কেন হঠাৎ ভারত সরকার 9 ক্যারেট সোনা প্রচার করছে? বিশেষজ্ঞদের মতে এর মূল কারণ হলো সোনার ক্রমবর্ধমান দাম, যা সাধারণ ক্রেতাদের জন্য ভারী হয়ে দাঁড়িয়েছে। 24 বা 22 ক্যারেটের সোনা এখন লাক্সারি পণ্য হয়ে গেছে এবং মধ্যবিত্ত ক্রেতারা সহজেই তা কেনার সামর্থ্য রাখে না। অন্যদিকে বৈশ্বিক বাজারে সোনার দাম বাড়ানোর অন্যতম কারণ হলো চীন ও ভারতের সোনার মজুদ বৃদ্ধি, যা আন্তর্জাতিক সরবরাহকে সীমিত করে দাম বাড়াতে সাহায্য করেছে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সোনার ভোক্তা দেশ। এই অভিনব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বহু বছর ধরে ভারতীয়রা 22 ক্যারেট, 21 ক্যারেট বা 24 ক্যারেটের খাঁটি সোনাকেই গয়নার মানদণ্ড হিসেবে বিবেচনা করলেও এখন তারা ধীরে ধীরে ঝুঁকছে 9 ক্যারেট বা 9 ক্যারেট সোনার দিকে। বিশুদ্ধতা তুলনামূলকভাবে কম হলেও এই নতুন প্রবণতা ভারতীয় বাজারে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। 24 ক্যারেট মানে 99.9% খাঁটি সোনা, আর 9 ক্যারেট সোনায় থাকে মাত্র 37.5% খাঁটি সোনা। বাকিটা তামা, রূপা ও অন্যান্য ধাতুর মিশ্রণ। ফলে এই সোনা একদিকে টেকসই, অন্যদিকে তুলনামূলকভাবে সাশ্রয়ী। 3% জিএসটি যোগ করলে 9 ক্যারেট সোনার খুচরা মূল্য দাঁড়ায় প্রায় 55,500 রুপি প্রতি ভরি। অন্যদিকে 22 ক্যারেট সোনা ছাড়িয়ে গেছে 1,50,000 রুপিরও ওপরে। তাই মধ্যবিত্ত ক্রেতাদের কাছে 9 ক্যারেট সোনাই হয়ে উঠছে বাস্তবসম্মত বিকল্প। সম্প্রতি ভারতের ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় 9 ক্যারেট সোনার গয়নায় হলমার্কিং অনুমোদন দিয়েছে, ফলে এটি বৈধভাবে বিক্রি করা সম্ভব হচ্ছে। জুয়েলারি প্রতিষ্ঠানগুলো যেমন জুয়েল বক্স, সেনকো গোল্ড এবং জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ব্র্যান্ড পালমোনাস এই নতুন সুযোগকে কাজে লাগাচ্ছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জুয়েল বক্সের প্রতিষ্ঠাতা বিদিতা কোচার বলছেন, দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে যেমন চেন্নাইয়ের মানুষ এখনও 18 বা 22 ক্যারেট সোনাকেই গুরুত্ব দেয়, কিন্তু বেঙ্গালুরু শহরে তরুণ প্রজন্মের মধ্যে 9 ক্যারেট সোনার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এই সোনা দৈনন্দিন ব্যবহারের জন্য টেকসই এবং আধুনিক ডিজাইনে আকর্ষণীয়, যা অফিস, কলেজ বা নিত্যদিনের জীবনে ব্যবহারযোগ্য। এদিকে ভারতীয় জুয়েলারি শপ সেনকো গোল্ডের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর সেন বলছেন, 9 ক্যারেট সোনায় আধুনিক নকশা সহজে তৈরি করা যায়, ফলে ডিজাইন ইনোভেশনের সুযোগও বেশি। সরকারের এই উদ্যোগ ক্রেতাদের আস্থা বাড়ানোর পাশাপাশি জুয়েলারি শিল্পের মূলধনের চাপও কমাবে। ল্যাবগ্রোন ডায়মন্ডের বাজারও এই প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত এগোচ্ছে। ভারতীয় জুয়েল বক্স ও পালমোনাসের মতো ব্র্যান্ডগুলো এখন 9 ক্যারেট সোনার সঙ্গে ল্যাবগ্রোন ডায়মন্ড যুক্ত করে 10 থেকে 20,000 রুপির মধ্যে গয়না তৈরি করছে। এতে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি ও মিলেনিয়াল ক্রেতারা কম দামে স্টাইলিশ এবং পরিবেশ বান্ধব গয়না কিনতে পারছে। বিদিতা কোচার বলেন, 9 বা 14 ক্যারেট সোনার সঙ্গে ছোট ডায়মন্ড যুক্ত করে এখন ভালো মানের গয়না মাত্র 10 থেকে 15,000 রুপিতেই পাওয়া যাচ্ছে। ফলে নতুন প্রজন্মের ক্রেতারা এটিকে এভরিডে ফাইন জুয়েলারি হিসেবে গ্রহণ করছে। এই সময় যখন ভারত ও চীন বিপুল পরিমাণ সোনা মজুত করছে, ভারতের খুচরা বাজারে কম ক্যারেট সোনার উত্থান বৈশ্বিক অর্থনীতিতে নতুন বার্তা দিচ্ছে। সেটা হলো, গোল্ড ইজ গেটিং প্র্যাকটিক্যাল। বিনিয়োগের ক্ষেত্রে মানুষ এখনো খাঁটি সোনা কিনছে, কিন্তু দৈনন্দিন ব্যবহারের জন্য তারা বেশি ঝুঁকছে কম ক্যারেটের সোনার দিকে। এতে ক্রেতারা উপকৃত হচ্ছে, শিল্প খাত পাচ্ছে নতুন সম্ভাবনা। সমালোচকরা বলছেন, 9 ক্যারেট সোনার বিশুদ্ধতা কম হওয়ায় এটি দীর্ঘমেয়াদে ঐতিহ্যগত বা পুনর্বিক্রয় মূল্যে ততটা লাভজনক নাও হতে পারে। তবে
বাজার বিশ্লেষকদের মতে তরুণ প্রজন্মের কাছে এখন আর সোনার মান নির্ভর করছে না কেবল বিশুদ্ধতার ওপর, বরং নির্ভর করছে ব্যবহারের সুবিধা, ডিজাইন ও দামের ভারসাম্যের ওপর। ফলত ভারতীয় সোনার বাজারে পুরনো সমীকরণ বদলে যাচ্ছে। একসময় যেখানে নিয়ম ছিল যত বিশুদ্ধ তত মূল্যবান, এখন সেখানে প্রতিষ্ঠা পাচ্ছে নতুন ধারণা যত ব্যবহারযোগ্য তত জনপ্রিয়। এবং এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে 9 ক্যারেট সোনা, যা ভারতের ঐতিহ্যবাহী গয়নার সংস্কৃতিতে যোগ করেছে নতুন বাস্তবমুখী ও ব্যবহার কেন্দ্রিক অধ্যায়।